সলিবিলিটি প্রোডাক্ট যাকে আমরা কেএসপি দিয়ে ডিনোট করি। তো এই সলিবিলিটি প্রোডাক্ট টার্মটা আমরা স্পেরিংলি সলেবল সল্টের ক্ষেত্রে স্টাডি করব। স্পেরিংলি সলেবল সল্ট বলতে যে সমস্ত সল্টের সলিবিলিটি ভেরি লো, বাংলায় বলা হয় স্বল্প দ্রাব্য লবণ। একটা সল্টের সামান্য অংশ সলিউশনে ডিজলভ হবে, বাকিটা ইনসলেবল অবস্থায় থেকে যাবে। তো স্পেরিংলি সলেবল সল্ট বলতে যে সমস্ত সল্টের সলিবিলিটি 0.01 মিলিগ্রাম পার লিটার বা তার চেয়েও কম, তাদেরকে বলা হচ্ছে স্পেরিংলি সলেবল সল্ট। তো এখন আমরা বেশ কিছু সল্টের ক্ষেত্রে সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে সলিবিলিটির কি রিলেশন সেটা স্টাডি করব। তার আগে একটু দেখে নাও, এটা এজিসিএল সল্ট, একে ওয়াটারে সলেবল করলাম, তো কিছুটা সলেবল হয়ে এজি প্লাস আর সিএল মাইনাস আয়ন তৈরি করলো। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ এজিসিএল সমান এজি প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইন্টু সিএল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এজিসিএল। আমরা কি জানি যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সমান প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তো তুমি এবার ডায়াগোনালি মাল্টিপ্লাই করে দাও, কোনাকোনি গুণ করো, যে কেডি ইন্টু এজিসিএল ইকুয়াল টু এজি প্লাস ইন্টু সিএল মাইনাস লিখতে পারি। তো কেডি ইন্টু এজিসিএলকেই আমরা বলবো কেএসপি, সলিবিলিটি প্রোডাক্ট। তো সলিবিলিটি প্রোডাক্ট সমান আয়নগুলোর কনসেন্ট্রেশনের গুণফল, মানে ওই ইলেকট্রোলাইটকে ভাঙলে যে যে আয়ন পাই সেই আয়নগুলোর কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, আয়নগুলোর গাঢ়ত্বের গুণফল। তো এটাকে আমরা আয়নিক প্রোডাক্টও বলতে পারি। আয়নগুলোর গাঢ়ত্বের গুণফলকে আয়নিক প্রোডাক্টও বলতে পারি, সংক্ষেপে আইপি লেখা হয়। আইপি মানে এখানে আয়নিক প্রোডাক্ট। তো বুঝতে পারলে আমরা সলিবিলিটি প্রোডাক্ট সমান আয়নগুলোর গাঢ়ত্বের গুণফল। এবার হচ্ছে ফর স্যাচুরেটেড সলিউশন, যারা স্যাচুরেটেড মানে সম্পৃক্ত দ্রবণ, ওদের ক্ষেত্রে কেএসপি সমান আয়নিক প্রোডাক্ট। স্যাচুরেটেড সলিউশন মানে জানো, ধরো 100 ml ওয়াটারে ম্যাক্সিমাম 20 গ্রাম গ্লুকোজ ডিজলভ হতে পারে, কি 20 গ্রাম এজিসিএল ডিজলভ হতে পারে। তো 20 গ্রামই এজিসিএল ডিজলভ আছে, 20 গ্রামের থেকে কমও নেই বেশিও নেই। ম্যাক্সিমাম যতটা ডিজলভ থাকতে পারবে ততটাই অ্যাড করা আছে, ওর থেকে বেশিও দেওয়া নেই, ওর থেকে কমও দেওয়া নেই। এবার দেখো ফর আনস্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে কেএসপি গ্রেটার দেন আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্টের থেকে কেএসপিটা বেশি হবে। আনস্যাচুরেটেড সলিউশন মানে ধরো 100 গ্রাম ওয়াটারে ম্যাক্সিমাম 20 গ্রাম এজিসিএল ডিজলভ হবে বললাম, তো তার থেকে কম পরিমাণে এজিসিএল ডিজলভ করানো আছে। 20 গ্রাম ম্যাক্সিমাম ডিজলভ হতে পারে, তুমি ধরো ওখানে 12 গ্রাম ডিজলভ করে রেখেছো, তাহলে আরও এজিসিএল অ্যাড করলে ডিজলভ হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম যতটা ডিজলভ হতে পারে তার থেকে কম অ্যামাউন্ট ওখানে ডিজলভ করানো আছে। এবার দেখো সুপার স্যাচুরেটেড সলিউশন বা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে আয়নিক প্রোডাক্ট গ্রেটার দেন কেএসপি, আয়নিক প্রোডাক্ট সলিবিলিটি প্রোডাক্টের থেকে বেশি হবে। সুপার স্যাচুরেটেড বা অতিপৃক্ত মানে না, ধরো 100 ml জলে ম্যাক্সিমাম 20 গ্রাম এজিসিএল ডিজলভ হতে পারে, তো 20 গ্রামের থেকে তুমি বেশি গ্রাম এজিসিএল ওখানে অ্যাড করে রেখেছো, ধরো 25 গ্রাম এজিসিএল অ্যাড করে রেখেছো, তো ডিজলভ হবে কিন্তু সেই 20 গ্রাম, বাকি 5 গ্রাম এজিসিএল নিচে পড়ে থাকবে। তো এটাকে বলে প্রেসিপিটেট বা অধক্ষেপ পড়ে আছে। তো অধক্ষেপ পড়ার শর্ত কি না, কোনো সল্টের যদি আয়নিক প্রোডাক্ট গ্রেটার দেন কেএসপি হয় তবেই প্রেসিপিটেট পড়বে, তবেই ওই সল্টের ওখানে অধক্ষেপ পড়বে। পিপিটি মানে প্রেসিপিটেট বা অধক্ষেপ পাওয়া যাবে, এটা বলা হলো। এটা হচ্ছে অধক্ষেপ পড়ার শর্ত, একটা সল্টের আয়নিক প্রোডাক্ট কেএসপির থেকে বেশি হতে হবে। কোনো সল্টের কেএসপি যত বেশি সেই সল্টের সলিবিলিটি তত বেশি হবে, আর সলিবিলিটি বেশি হলে সহজে প্রেসিপিটেট পড়বে না। ধরো ওই সল্ট সলিউশনে অ্যাড করা মাত্রই সলেবল হয়ে যাচ্ছে, সলিবিলিটি যদি বেশি হয় সহজে সে নিচে প্রেসিপিটেট বা অধক্ষেপ পড়তে চাইবে না, পুরোটাই সলিউশনে ডিজলভ হয়ে যেতে চাইবে। তাহলে যে সল্টের কেএসপি যত কম হবে বা সলিবিলিটি যত কম হবে সে তত সহজে প্রেসিপিটেটটা পড়ে যাবে। এবার দেখো আমরা বিভিন্ন সল্টের সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে সলিবিলিটি রিলেশনগুলো পড়ব, তারপরে এই সলিবিলিটি প্রোডাক্ট থেকে কী ধরনের কী কোশ্চেন আসতে পারে, কীরকম নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, সব আমরা ডিসকাশন করব। দেখো আমরা প্রথমে পড়বো এমএক্স টাইপ সল্টের ক্ষেত্রে। স্যার এমএক্স টাইপ সল্ট বলতে যে সমস্ত সল্টকে আয়োনাইজড করলে দুটো আয়ন পাওয়া যায়, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। যেমন দেখো এজিসিএল, বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম অক্সালেট, ইটিসি। কি বললাম, যে সমস্ত সল্টকে আয়োনাইজড করলে দুটো আয়ন পাবো, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। যেমন দেখো বেরিয়াম সালফেটকে আয়োনাইজড করলে পাবো Ba2+ আর SO4 2-। তো Ba2+ এর কনসেন্ট্রেশন যদি সলিউশনে S মোল পার লিটার হয় তাহলে SO4 2- ও S মোল পার লিটার হবে।
কারণ কি, বেরিয়াম সালফেট আয়োনাইজড হলে যতটা Ba2+ পাওয়া যায় ততটাই SO4 2- পাওয়া যাবে। তাহলে কি বললাম যে Ba2+ এর কনসেন্ট্রেশন যদি S মোল পার লিটার হয়, SO4 2- ও S মোল পার লিটার হবে। তো KSP সমান আমরা কি জানি না, আয়নগুলোর কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, না কনসেন্ট্রেশন অফ Ba2+ ইন্টু SO4 2-। Ba2+ এর কনসেন্ট্রেশন S আর SO4 2- আয়নের কনসেন্ট্রেশন S। তাহলে KSP সমান কি লিখতে পারি, A স্কোয়ার, আর S সমান তাহলে কি লিখতে পারি, √ KSP। তাহলে এসটা হচ্ছে সলিউবিলিটি, তাহলে সলিউবিলিটি সমান √ অফ সলিউবিলিটি প্রোডাক্ট, বা আমরা বলতে পারি S ইকুয়াল টু বা KSP²½ S ইকুয়াল টু √ KSP বা S ইকুয়াল টু KSP²½ এবার দেখো আমরা MX2 অর M2X টাইপ সল্টের ক্ষেত্রে পড়ব, মানে যাদেরকে ভাঙলে তিনটে আয়ন পাওয়া যায়, দুটো ক্যাটায়ন একটা অ্যানায়ন, বা একটা অ্যানায়ন দুটো ক্যাটায়ন। তো এই টাইপের সল্টের কিছু এক্সাম্পল দেখো, Ag2C2O4 বা ক্যালসিয়াম ফ্লোরাইড ইটিস। তো ক্যালসিয়াম ফ্লোরাইডকে আয়োনাইজড করলে তুমি কী কী আয়ন পাবে না, Ca2+ অ্যান্ড 2M-। এবার দেখো Ca2+ এর কনসেন্ট্রেশন যদি S মোল পার লিটার হয়, এটা হবে 2S মোল পার লিটার। কারণ সলিউশনে যদি একটা ক্যালসিয়াম 2+ তৈরি হয়, তার ডবল ফ্লোরাইড আয়ন তৈরি হচ্ছে 2M-। তাহলে Ca2+ এর কনসেন্ট্রেশন যা হবে, ফ্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন তার ডবল হবে। তাহলে Ca2+ যদি S হয়, ফ্লোরাইড আয়নের সলিউবিলিটি হবে 2S মোল পার লিটার। তাহলে এবার আমরা কি জানি, KSP সমান কনসেন্ট্রেশন অফ Ca2+ ইন্টু কনসেন্ট্রেশন অফ M- এর স্কোয়ার। দেখো কোনো আয়নের সামনে যে কোইফিসিয়েন্টটা থাকবে সেটা পাওয়ারে যাবে। তো Ca2+ এর কনসেন্ট্রেশন হচ্ছে S, আর M- আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 2S, তার আবার স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার 4S স্কোয়ার, 2S স্কোয়ার মানে 4S স্কোয়ার, ইন্টু S মানে 4S³। তাহলে KSP ইকুয়াল টু 4S³, বা তুমি বলতে পারো S ইকুয়াল টু KSP/4⁻⁻⁻⁻। বুঝে নাও ভালো করে। এবার পড়বো আমরা ফর MX3 টাইপ সল্ট। MX3 টাইপ সল্ট বলতে যাদেরকে ভাঙলে একটা ক্যাটায়ন আর তিনটে অ্যানায়ন পাওয়া যায়, যেমন ধরো AlCl3, FeCl3, এই টাইপের বেশ কিছু সল্ট। তো সাপোজ তুমি AlCl3 নিলে, তো একে ভাঙলে পাবে অ্যালুমিনিয়াম 3+ আর 3Cl-। তো এটা যদি S হয়, এটা কত হবে, 3S হবে। তাহলে আমরা কি জানি, KSP সমান আয়নগুলোর কনসেন্ট্রেশনের গুণফল, যে অ্যালুমিনিয়াম 3+ ইন্টু Cl- এর কিউব। তো এটা S হলে Cl- 3S। এবার তোমরা বুঝে গেছো। তো 27S⁴ KSP ইকুয়াল টু। ফর MX4 টাইপ সল্ট, যেমন একটা এক্সাম্পল দেখো PbCl4, একে আয়নে ভাঙলে পাবে তুমি Pb+4 প্লাস 4Cl-। তো এটার কনসেন্ট্রেশন যদি S হয়, এটা হবে 4S। তাহলে KSP সমান কি হবে না, কনসেন্ট্রেশন হবে S 4S⁴, 4⁴ মানে 256S⁵। তাহলে KSPর সঙ্গে এসে রিলেশনটা জানতে পারলে। এবার দেখো ফর M2X3 টাইপ সল্ট, যেমন কিছু এক্সাম্পল দেখো Zn3PO4 বা Ca3PO4 এই টাইপের কিছু সল্ট। তো এদেরকে আয়নে ভাঙলে তুমি কী কী আয়ন পাবে না, পাবে একটু কারেকশন করে নাও, এটাকে M3X2 করে দাও, M3X2 টাইপ সল্ট। তো Zn3PO4 আয়োনাইজড করলে পাবে 3Zn2+ প্লাস 2PO4 3-। তো এটা যদি 3S হয়, তাহলে এটা কি হবে, 2S। তাহলে KSP সমান আমরা কি জানি, যে 3S-এর কিউব আর 2S-এর স্কোয়ার। তাহলে 27S³ ইন্টু 4S স্কোয়ার। তো 27 ইন্টু 4 ইকুয়াল টু 108 S⁵। কিছু কমন টাইপের জেনে নাও, AX/BY টাইপ সল্ট, মানে যে কোনো সল্ট আসতে পারে। তো একে তুমি আয়নে ভাঙলে কি পাবে, XaY প্লাস প্লাস YbX-। তো KSP সমান, এটা হচ্ছে XS, এটা হচ্ছে YS। তাহলে কী করবো, XS⁴X YS⁴Y। তাহলে X⁴X Y⁴Y S⁴X+Y। তাহলে KSP সমান কি রিলেশন পেলাম, X⁴X Y⁴Y S⁴X+Y।
এটা জেনারেল ফর্ম, যে কোনো আননোন সল্টের ক্ষেত্রে তুমি এই রুলে করতে পারবে, কেএসপির সঙ্গে সলিবিলিটি প্রোডাক্টের রিলেশন পেতে পারবে। তো তুমি কেএসপির সঙ্গে সলিবিলিটি প্রোডাক্টের সব রিলেশন জেনে গেলে, এবার এখান থেকে কী টাইপের ম্যাথ আসতে পারে, বিভিন্ন নিড যেই অ্যাডভান্স, সেগুলো এবার পরপর দেখতে থাকো। কিছু অ্যাপ্লিকেশন আছে সলিবিলিটি প্রোডাক্ট থেকে, বিভিন্ন টাইপের কোশ্চেন আসে যেগুলো নিট যেই বা বোর্ড এক্সাম, বেসিক্যালি নিট যেইতে যেগুলো আসে দেখো ভালোভাবে। তো বলছে 3 সল্টস MX2 অ্যান্ড MX3 হ্যাভ দ্য সেম সলিবিলিটি প্রোডাক্ট, এবং সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালুটা কত দেওয়া আছে 10⁻⁻12। তাহলে ওই তিনটে সল্টের কারেক্ট সলিবিলিটির অর্ডার কি, এই তিনটে সল্টের সলিবিলিটির অর্ডার কি হবে না? আমরা কি জানি যে MX টাইপ সল্টের ক্ষেত্রে S সমান √of KSP, MX টাইপ সল্টের ক্ষেত্রে। তো √of KSP করলে ভ্যালুটা পাবে 10⁻⁻6। আর MX2 টাইপ সল্টের ক্ষেত্রে আমরা S সমান কি জানি, KSP/4 1/3। তাহলে KSPর ভ্যালু তুমি 10⁻⁻12 বসিয়ে দাও, 1/3। তাহলে 12কে 3 দিয়ে ডিভাইড করলে কি আসবে, 10⁻⁻4 এর পাওয়ারে অ্যান্সার আসবে। আবার যদি MX3 টাইপ সল্ট ধরো, সেক্ষেত্রে তুমি S সমান কি পাবে না, KSP/27 1/4। এগুলো সব প্রুফ করে দেওয়া আছে দেখো আগে। তাহলে এখানে তুমি KSPর ভ্যালু বসিয়ে দাও 10⁻⁻12। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এই ভ্যালুটা পাবে 10⁻3 পাওয়ারে। তাহলে MX3 ক্ষেত্রে সলিবিলিটি পাবে 10⁻3 পাওয়ারে, MX2 ক্ষেত্রে পাবে 10⁻4 পাওয়ারে, আর MX টাইপ সল্টের ক্ষেত্রে পাবে 10⁻6 পাওয়ারে। তাহলে 10⁻6 -4 আর -3 মধ্যে -3টা বড়, তাই তোমার MX3 সল্টের সলিবিলিটি বেশি হবে। তারপরে MX2, তারপরে MX। তাহলে MX3, MX2, MX, অপশান বি সেকেন্ড অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। বুঝতে পারলে যে আমাকে KSP দেওয়া আছে, সেখান থেকে S বার করব। তো বিভিন্ন টাইপ সল্টের ক্ষেত্রে S এর সঙ্গে KSP রিলেশন আমাদের জানা আছে, তো আমরা সেখান থেকে S বার করে নেব। তো যার S বেশি তার সলিবিলিটি বেশি। KSP সেম মানে যে সলিবিলিটি সেম হবে সেমন তো নয়, কারণ এখানে তিনটে ডিফারেন্ট টাইপ অফ সল্ট আছে, একটা MX, একটা MX2, একটা MX3। তাই তোমাকে KSP আর S এর ফর্মুলাটাকে কাজে লাগিয়ে S বার করে নেবে। তারপরে কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, যে দ্য pH অফ এ স্যাচুরেটেড সলিউশন অফ বেরিয়াম হাইড্রোক্সাইড ইজ 12, হোয়াট ইজ দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ বেরিয়াম হাইড্রোক্সাইড। তোমাকে বেরিয়াম হাইড্রোক্সাইডের স্যাচুরেটেড সলিউশনের pH দেওয়া আছে, বেরিয়াম হাইড্রোক্সাইডের KSP চাইছে। তো এবার সলিউশনটা দেখো, তো pH যদি 12 হয় তাহলে pOH কত হবে না, pOH আমি 2 লিখতে পারি, টোটালটা তো 14 হয়। তাহলে pOH যদি 2 হয় তাহলে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন কত হবে না 10⁻²। ক্লিয়ার? তো বেরিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি আয়োনাইজড করি কিভাবে লিখতে পারি না, Ba2 প্লাস 2OH মাইনাস। এবার শোনো, Ba2 এর কনসেন্ট্রেশন যদি S মোল পার লিটার হয়, তাহলে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হবে 2S, যেহেতু এখানে দুটো OH মাইনাস আছে। তাহলে Ba2 এর কনসেন্ট্রেশন যা, তার ডবল হচ্ছে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তাহলে উল্টোটা বলতে পারি যে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যা হবে তার হাফ হবে Ba2 প্লাস। এবার দেখো, তোমাকে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন তুমি জেনে গেছো 10⁻²। এটা কিন্তু টোটাল OH মাইনাস, তুমি এখানে ভাবছো হয়তো এটা OH মাইনাস আর এখানে 2OH মাইনাস আছে, তাই এই ভ্যালুটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলে তা কিন্তু ভুল হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট অফ OH মাইনাস মানে এটা কি বোঝাচ্ছে, টোটাল OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। সেখানে দুটো OH মাইনাস আয়ন থাকতে পারে, তিনটে OH মাইনাস আয়ন থাকতে পারে, যা খুশি থাকতে পারে। টোটাল OH মাইনাসটা 10⁻²। তাহলে OH মাইনাস যা হবে Ba2 প্লাস হবে তার হাফ, অর্থাৎ Ba2 প্লাস হবে 10⁻²/2। এবার আমরা লিখতে পারি যে KSP ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ Ba2 প্লাস আর কনসেন্ট্রেশন অফ OH মাইনাসের স্কোয়ার। তো Ba2 এর ভ্যালু দেখো 10⁻²/2 আর OH মাইনাসের ভ্যালু 10⁻² তার স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করো যে হাফ অফ 10⁻6 আসবে। তাহলে হাফ মানে কি 0.5 ইন্টু 10⁻6 অর 5 ইন্টু 10⁻7। তো দিস ইজ দ্য ভ্যালু অফ KSP ফর বেরিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে কোন অপশনটা হবে দেখে নাও,
5 × 10⁻⁷ অপশান এতে আছে। তো সিমিলার টাইপ অফ একটা কোশ্চেন দেখো C2O4 2 মাইনাস আয়নের কনসেন্ট্রেশন দেওয়া আছে 2 × 10⁻⁴ মোল পার লিটার। হোয়াট ইজ দ্য কেএসপি অফ Ag2C2O4? ভেরি গুড। তো Ag2C2O4 কে আয়নাইজড করলে তুমি কি কি আয়ন পাবে না 2Ag প্লাস C2O4 2 মাইনাস। তাহলে দেখো এটা যদি 2S হয় এটা S হবে, অর্থাৎ C2O4 2 মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যা হবে তার ডবল হবে Ag প্লাস। তো C2O4 2 মাইনাস হচ্ছে 2 × 10⁻⁴, তাহলে তার ডবল মানে 4 × 10⁻⁴ হবে Ag প্লাস। বুঝতে পারলে তো কেন যে এটা একটা আয়ন পাওয়া যায়, এটা দুটো আয়ন পাওয়া যায়। তাহলে C2O4 2 মাইনাস যা পাচ্ছি তার ডবল Ag প্লাস পাচ্ছি, তাহলে C2O4 2 মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যা আসবে তার ডবল হবে Ag প্লাস। তো এবার আমাদের জানা সকলের কেএসপি সমান কনসেন্ট্রেশন অফ Ag প্লাসের স্কোয়ার ইন্টু C2O4 2 মাইনাস। তো Ag প্লাসের ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁴ তার স্কোয়ার, আর C2O4 2 মাইনাস হচ্ছে 2 × 10⁻⁴। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 32 × 10⁻12। তো একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো যে একটা কন্টেনারে Cl মাইনাস অ্যান্ড C2O4 2 মাইনাস দুটো আয়নকেই রাখা আছে, দুজনেরই কনসেন্ট্রেশন 5 × 10⁻⁵ মোল পার লিটার। সেই কন্টেনারে 10⁻⁴ মোলার AgNO3 ড্রপ করে অ্যাড করা হচ্ছে। 10⁻⁴ মোলার AgNO3 অ্যাড করার পর কোন সলিউশনটার প্রেসিপিটেট পাওয়া যাবে? AgCl না Ag2C2O4 না বোথ না নান? তোমাকে AgCl এর কেএসপি দেওয়া আছে আর Ag2C2O4 এরও কেএসপি দেওয়া আছে। কোশ্চেন বুঝতে পারলে? তাহলে এবার তোমাকে কি করতে হবে? আয়নিক প্রোডাক্ট বার করতে হবে। যে সল্টের আয়নিক প্রোডাক্টের ভ্যালু কেএসপির থেকে বেশি হবে তারই প্রেসিপিটেট পাওয়া যাবে। তাহলে তুমি একবার AgCl আর একবার Ag2C2O4 এর আয়নিক প্রোডাক্ট ক্যালকুলেট করো। তো AgCl এর ক্ষেত্রে আয়নিক প্রোডাক্ট ইকুয়াল টু Ag প্লাস ইন্টু Cl মাইনাস। তো Ag প্লাসের কনসেন্ট্রেশন 10⁻⁴ মোলার, আর Cl মাইনাস তোমাকে দেওয়া ছিল 10⁻⁵ মোলার। দেখো যেটাই AgNO3 এর কনসেন্ট্রেশন ওটাই Ag প্লাসের কনসেন্ট্রেশন, আর Cl মাইনাস আয়নের কনসেন্ট্রেশন তোমাকে দেওয়া ছিল। একটা স্মল কারেকশন করে নাও, AgCl এর Cl মাইনাস অ্যান্ড C2O4 2 মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটাকে অনলি 10⁻⁵ মোল পার লিটার ধরো। ওকে, তাহলে দেখো তাহলে এখানে মাল্টিপ্লিকেশনটা কত আসছে? -9। তাহলে আয়নিক প্রোডাক্ট হচ্ছে 10⁻⁹ আর AgCl এর কেএসপি দেওয়া আছে 10⁻⁻10। তাহলে দেখো এখানে আয়নিক প্রোডাক্ট মোর দেন কেএসপি হচ্ছে। তো আয়নিক প্রোডাক্ট যদি কেএসপির থেকে বেশি হয় তাহলে প্রেসিপিটেট পড়বে। তাহলে AgCl এর তুমি প্রেসিপিটেট পাচ্ছ। এবার Ag2C2O4 এর প্রেসিপিটেট পাবে কিনা চেক করে নাও। না Ag2C2O4 এর ক্ষেত্রে ওকে আয়নে ভাঙলে কি পাও না 2Ag প্লাস আর C2O4 2 মাইনাস। তাহলে এক্ষেত্রে আয়নিক প্রোডাক্ট ইকুয়াল টু Ag প্লাসের স্কোয়ার অ্যান্ড C2O4 2 মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তো Ag প্লাসের ভ্যালু তো 10⁻⁴ তার স্কোয়ার, আর C2O4 তো 10⁻⁵। তো এই ভ্যালুটা দেখো 10⁻⁻13। তো তোমার কেএসপির ভ্যালু হচ্ছে 10⁻⁻12। তো কেএসপির ভ্যালু যদি আয়নিক প্রোডাক্টের থেকে বেশি হয় তাহলে তখন তুমি প্রেসিপিটেট পাবে কি? পাবে না। তাহলে কেএসপির ভ্যালু এখানে মোর দেন আইপি হচ্ছে, তাই Ag2C2O4 এর প্রেসিপিটেট পাওয়া যাবে না, তাই অনলি AgCl এর প্রেসিপিটেট পাবো। তো কারেক্ট অপশান হচ্ছে অপশান এ। এই কোশ্চেনটি দেখো, কেএসপি অফ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড 4 × 10⁻⁻12। তোমাকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের কেএসপির ভ্যালু দেওয়া আছে। এবার কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ এতো মোলার MgCl2 সলিউশন টু গেটিং দ্য প্রেসিপিটেট অফ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। অর্থাৎ 0.01 মোলার MgCl2 সলিউশনের পিএইচ কত হলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পাওয়া যাবে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের কেএসপি 4 × 10⁻⁻12, এটা জাস্ট একটা ভ্যালু। এবার কোশ্চেনটা হচ্ছে 0.01 মোলার MgCl2 সলিউশনের পিএইচ কত হলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড সলিউশনের প্রেসিপিটেট পাবে। সলিউশনটা দেখে নাও, যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ওকে আয়নে ভাঙলে আমরা কিভাবে লিখব? যে Mg2+ + 2OH-।
তো এখান থেকে আমি লিখতে পারি যে কেএসপি অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু Mg2 প্লাস ইন্টু OH মাইনাসের স্কোয়ার। তো এখান থেকে বলতে পারি OH মাইনাসের স্কোয়ার ইকুয়াল টু কেএসপি বাই Mg2 প্লাস। তো কেএসপির ভ্যালু কত না, কেএসপির ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10⁻⁻12। আর Mg2 প্লাসের কনসেন্ট্রেশন কোনটা না, যেটাই MgCl2 এর কনসেন্ট্রেশন ওটাই Mg2 প্লাসের কনসেন্ট্রেশন। তাহলে 0.01, দ্যাট মিনস 10⁻⁻2। তো 4 ইন্টু 10⁻⁻10, এটা কিসের ভ্যালু পেলে, OH মাইনাসের স্কোয়ার ইকুয়াল টু। তাহলে এখান থেকে OH মাইনাস ইকুয়াল টু কি লিখবো না, রুট করে দাও ভ্যালুটাকে, না রুট করলে আসবে 2 ইন্টু 10⁻⁻5। এবার হচ্ছে বোথ সাইডে লগ নাও, মাইনাস লগ। তো মাইনাস লগ OH মাইনাস ইকুয়াল টু মাইনাস লগ অফ 2 ইন্টু 10⁻⁻5। তো মাইনাস লগ OH মাইনাসকে POH লিখতে পারি, আর ওইটা ক্যালকুলেশন করলে কি পাবে, 5 মাইনাস লগ 2। তো লগ 2 ভ্যালু তোমার সবার জানা 0.30, তো 4.70। তো POH যদি 4.7 হয় তাহলে PH ইকুয়াল টু আমরা কি লিখবো, যে PH ইকুয়াল টু 14 মাইনাস POH। তো 14 মাইনাস 4.70 ইকুয়াল টু 9.30। তো এটাই হচ্ছে সেই PH, যে PH হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুমি প্রেসিপিটেট পাবে। তো দেখো কোশ্চেনটা, KSP of AgCl equal to 1.6 into 10⁻⁻10. What is the solubility of AgCl in 0.1 molar NaCl? 0.1 molar NaCl এর প্রেজেন্সে AgCl এর সলিউবিলিটি কত? তো আমরা KSP সমান কি জানি, Ag প্লাস ইন্টু Cl মাইনাস AgCl এর KSP ইকুয়াল টু। তো এখান থেকে তুমি Ag প্লাস আয়নের সলিউবিলিটি বার করো। তো Ag প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইকুয়াল টু KSP বাই Cl মাইনাস। তো কেএসপির ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻10, আর Cl মাইনাস বলতে যেটাই NaCl এর কনসেন্ট্রেশন ওটাই Cl মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, যে 1.6 ইন্টু 10⁻⁹। তো যেটাই Ag প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেরালো ওটাই হচ্ছে AgCl এর সলিউবিলিটি। 0.1 মোলার NaCl এর প্রেজেন্সে এটাই হচ্ছে Ag প্লাসের সলিউবিলিটি বা AgCl এর সলিউবিলিটি। তো সিমিলার টাইপ একটা কোশ্চেন দিচ্ছি, এবার দেখো। তো দেখো KSP of nickel hydroxide is 4 into 10⁻⁻14. What is the solubility of nickel hydroxide in 0.01 molar NaOH? তো সিমিলার ভাবে করে ফেলো, যে নিকেল হাইড্রোক্সাইডকে আয়োনাইজড করলে কিভাবে লিখবে না, নিকেল 2 প্লাস প্লাস 2 OH মাইনাস। তো এখান থেকে লিখতে পারি যে KSP of nickel hydroxide equal to concentration of Ni2 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাসের স্কোয়ার। তো এখান থেকে তুমি Ni2 প্লাসের কনসেন্ট্রেশন বার করো না, KSP বাই OH মাইনাসের স্কোয়ার। তো KSPর ভ্যালু কত না, 4 ইন্টু 10⁻⁻14, আর OH মাইনাসের ভ্যালু কত না 0.01, তার স্কোয়ার হবে। তো এটা হবে 4 ইন্টু 10⁻⁻10। তাহলে নিকেল 2 প্লাসের যেটাই সলিউবিলিটি সেটাই নিকেল হাইড্রোক্সাইডের নিউ সলিউবিলিটি পাওয়া গেল ইন 0.01 মোলার NaOH এর প্রেজেন্স। তো যাই হোক, এটাই অ্যান্সার। কোশ্চেনটা দেখো, সলিউবিলিটি অফ AgCl ম্যাক্সিমাম ইন, কোথায় AgCl এর সলিউবিলিটি সর্বাধিক হবে এই চারটে সলিউশনের মধ্যে, 0.1 মোলার HCl না 0.05 মোলার AgNO3-তে না পিওর ওয়াটারে না অ্যামোনিয়া সলিউশনে। না দেখো, এটাতে Cl আছে, এখানেও Cl আছে, হবে না। AgCl এ Ag আছে, এখানে Ag আছে, এগুলো তো সলিউবল হতে চাইবে না ভালো। এবার অপশান আছে পিওর ওয়াটার আর অ্যামোনিয়া। তো পিওর ওয়াটারে হতো, কিন্তু এখানে অ্যামোনিয়া অ্যান্সার হবে, তার কারণ AgCl অ্যামোনিয়ার সঙ্গে একটা হাইলি স্টেবল কমপ্লেক্স তৈরি করে ফেলে। AgCl অ্যামোনিয়া সলিউশনে অ্যামোনিয়ার সঙ্গে রিয়েকশন করে একটা স্টেবল কমপ্লেক্স তৈরি করবে, তাই অ্যামোনিয়াতে হাইলি সলিউবল। যদি অ্যামোনিয়া না থাকতো, ABC তিনটে অপশান হতো, তাহলে অ্যান্সার হতো পিওর ওয়াটার। বাট এই চারটে অপশানের মধ্যে অ্যামোনিয়া সলিউশনের সলিউবিলিটি সব থেকে বেশি হবে AgCl এর, তারপরে যদি বলো পিওর ওয়াটারে বেশি হবে। যে KSP of barium sulfate is 10⁻⁻10 মোল পার লিটার। তো কত লিটার ওয়াটারে 1 গ্রাম বেরিয়াম সালফেটকে ডিজলভ করলে সেটা একটা স্যাচুরেটেড সলিউশনে পরিণত হবে? কত লিটার জলে 1 গ্রাম বেরিয়াম সালফেটকে ডিজলভ করলে সলিউশনটা স্যাচুরেটেড সলিউশনে কনভার্ট হবে? তোমাকে বেরিয়াম সালফেটের KSP দেওয়া আছে 10⁻⁻10।
ওকে, তো এবার দেখো কেএসপি থেকে আমরা সলিউবিলিটি বার করতে পারবো। তো বেরিয়াম সালফেটের ক্ষেত্রে এস ইকুয়াল টু রুট ওভার কেএসপি আমরা জানি। তো কেএসপির ভ্যালু বসিয়ে দিলে তুমি এখান থেকে এস এর ভ্যালু পাবে 10⁻⁵। তো সলিউবিলিটির ইউনিট কি? মোল পার লিটার। অর্থাৎ যেটাই সলিউবিলিটি ওটাই মোলারিটি। তো মোলারিটির একটা ফর্মুলা তোমরা সবাই জানো, সি সমান W/mv। তো এখান থেকে তোমাকে ভি বার করতে হবে। তো ভি ইকুয়াল টু W/cm। তো ডাব্লিউর ভ্যালু 1 গ্রাম বেরিয়াম সালফেট বলা ছিল, আর যেটাই সি সেটাই এস। তো সি এর ভ্যালু 10⁻⁵, আর এম এর ভ্যালু হচ্ছে তোমার 233 বেরিয়াম সালফেটের মোলার মাস, এম বলতে মোলার মাস, আর যেটাই সি সেটাই এস। তো এটা ক্যালকুলেট করলে তুমি অ্যাপ্রক্সিমেটলি পাবে 430 লিটার। তাহলে 430 লিটার ওয়াটারে যদি তুমি 1 গ্রাম বেরিয়াম সালফেট ডিজলভ করো, ওটা স্যাচুরেটেড সলিউশনে কনভার্ট হবে। তো সিমিলার টাইপের একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, তোমরা করো। দেখো ডাটা কি দেওয়া আছে, কেএসপি অফ ক্যালসিয়াম অক্সালেট ইজ 2.5 ইন্টু 10⁻⁹। হাউ মেনি গ্রাম CaC2O4 রিকোয়ার্ড টু ডিজলভ ইন 1 লিটার ওয়াটার টু মেক এ স্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ 1 লিটার ওয়াটারে কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট ডিজলভ করলে ওটা স্যাচুরেটেড সলিউশনে কনভার্ট হবে। তোমাকে ক্যালসিয়াম অক্সালেটের মোলার মাসও দেওয়া আছে, তার কেএসপিও দেওয়া আছে। তো এবার কেএসপি থেকে এস সমান আমরা কি লিখতে পারি? ক্যালসিয়াম অক্সালেটের ক্ষেত্রে এস ইকুয়াল টু রুট ওভার কেএসপি। তো কেএসপিকে এইভাবে লিখতে পারি 25 ইন্টু 10⁻⁻10। 2.5 ইন্টু 10⁻⁹কে 25 ইন্টু 10⁻⁻10 লিখতে পারি। তো এখান থেকে তুমি এস এর ভ্যালু পাবে 5 ইন্টু 10⁻⁵। তো সলিউবিলিটি পেয়ে গেলে এত মোল পার লিটার। তো আমরা কি জানি, যেটাই সলিউবিলিটি সেটাই মোলারিটি। তো আমাদের ফর্মুলা জানা আছে, সি সমান W/mv। আগের ফর্মুলাতে তুমি ভি, আগের ম্যাথটাতে ভি বার করেছিলে, এই ম্যাথটাতে তুমি ডাব্লিউ বার করবে। ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ সলিউট, কি অ্যামাউন্ট অফ সলিউট ডিজলভ আছে ওই সলিউশনে। তো ডাব্লিউ ইকুয়াল টু সিএমভি। তো সি এর ভ্যালু 5 ইন্টু 10⁻⁵, মোলার মাস 128, আর ভলিউম হচ্ছে 1 লিটার বলা আছে দেখবে। তো এটা অ্যান্সার হবে 640 ইন্টু 10⁻⁵ এত গ্রাম, অর্থাৎ 6.4 ইন্টু 10⁻³ গ্রাম। তাহলে 1 লিটার ওয়াটারে যদি তুমি এত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট ডিজলভ করো, তাহলে ওটা একটা স্যাচুরেটেড সলিউশনে কনভার্ট হবে।